আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন। আপনাদের সামনে আজকে আমি আমার একটা অনলাইন ক্লাসের ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এটা মূলত অনলাইন ক্লাসে আমি পেন্সিল স্কেচ ক্লাস নিচ্ছিলাম এবং কি আমার যারা স্টুডেন্ট যারা ছিল তাদেরকে আমি পেন্সিল স্কেচ আমি কিভাবে করে থাকি এবং কি কিভাবে পেন্সিল স্কেচ করলে রিয়ালিস্টিক মনে হয় সেভাবেই আমি তাদেরকে গাইডলাইন করে এই ছবিটা এঁকেছিলাম। ১ম এই এই ধরনের স্কেচ করার ক্ষেত্রে অবশ্যই যতটা পারা যায় হালকা করে ড্রয়িং করে নিতে হবে। আর অবশ্যই ড্রয়িং করার কিছু কৌশল আছে। কারণ যারা প্রফেশনাল তারা কিন্তু এই ধরনের জিনিস আঁকার ক্ষেত্রে অবশ্যই সার্কেল, ওভাল, লাইন এগুলো ব্যবহার করে দেন ড্রয়িং করে। আর যারা প্রফেশনাল না তারা কিন্তু লাইন, সার্কেল, ওভাল এগুলো ব্যবহার না করেই সরাসরি ড্রয়িং শুরু করে দেয়। তা আমি কিন্তু আপনারা ভালো মতো খেয়াল করে দেখবেন যে এগুলো টেনে দেখলেই বুঝতে পারবেন যে ১ম থেকে কিন্তু এই পেপের উপরে যে পেপের শেপটা আঁকাইছি এটার জন্য আমি ১ম এ কিন্তু ওভাল শেপ দিয়ে নিয়েছিলাম এবং ওভাল শেপ দেওয়ার পরে দেন লাইন তারপর হালকা, হালকা করে আঁকার চেষ্টা করতেছি। প্রফেশনালরা যেভাবে আঁকে সেভাবে আঁকার চেষ্টা করতেছি। আর এইভাবে আঁকার জন্য অনেক হালকা করে আঁকার একটাই কারণ সেটা হচ্ছে আমি যখন পেন্সিল স্কেচ করব আমার পেন্সিল স্কেচটা রিয়ালিস্টিক বা 3D টাইপের যাতে একদম পারফেক্ট যাতে মনে হয় এইজন্য হালকা করে ড্রয়িং করা উচিত। ওয়াটার কালার এবং কি পেন্সিল স্কেচের ক্ষেত্রে ফরম্যাট প্রায় একই রকম। যে ওয়াটার কালার এবং পেন্সিল স্কেচের ক্ষেত্রে যত হালকা করে ড্রয়িং করা যায়, ড্রয়িংটা যত হালকা হবে পেন্সিল স্কেচ বা ওয়াটার কালার বলেন না কেন দুটোই খুব সুন্দরভাবে রিয়ালিস্টিক টাইপের ছবি আঁকা সম্ভব। আমরা এইজন্যই এই ধরনের ছবি আঁকার ক্ষেত্রে অনেক হালকা করে ড্রয়িং করি। হয়তোবা আমি জানি যে আপনারা আমার ভিডিওতে দেখতেছেন আপনাদের জন্য এই হালকা করে ড্রয়িং করার জন্য অনেক কষ্ট হচ্ছে দেখতে। বাট পারফেক্ট একদম পেন্সিল স্কেচ করার জন্য হালকা করে ড্রয়িং করার কোনো গুরুত্ব অনেক বেশি। এইজন্য আমি হালকা করে ড্রয়িং করেছি। আর নরমালি এই ধরনের ড্রয়িং করার জন্য আমি 2B পেন্সিল ইউজ করি। কিন্তু আমি যখন এটাকে স্কেচ করব মানে লাইট, শ্যাডো এগুলো পারফেক্ট করার জন্য টোন দেওয়া শুরু করব, তখন কিন্তু আমাকে 2B, 4B, 6B পেন্সিল ইউজ করতে হবে। আপনারা অনেকেই হয়তো 2B, 4B, 6B পেন্সিল সম্পর্কে জানেন, অনেকেই জানেন না। মূলত 2B, 4B, 6B পেন্সিল এগুলো মূলত পেন্সিল স্কেচ করার সময় বেশি ইউজ করা হয়। কারণ 2B একটু হালকা হয়, 4B পেন্সিল তার থেকে একটু ডিপ হয়, 6B পেন্সিল তার থেকে আরও গাঢ়। পেন্সিলের গায়ে কিন্তু পিছনের দিকে লেখা থাকে 2B, 4B অ্যান্ড 6B। তা আপনারা বাজারে নরমালি 2B টা খুব পাওয়া যায়। মানে 2B, 4B এগুলো খুব সব জায়গায় পাওয়া যায় একদম লোকাল গ্রামের দোকান থেকে শুরু করে শহরের দোকান সব জায়গায় পাওয়া যায়। 6B পেন্সিল পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তারপরে 8B পেন্সিলও সব জায়গায় পাওয়া যায় না। শহর অঞ্চলগুলোতে পাওয়া যায় সহজেই। তা আমি আঁকার জন্য ১ম এ 2B দিয়েই শুরু করতেছি। আমি পেন্সিল দিয়ে ১ম এ উপর দিকে ব্যাকগ্রাউন্ডে দেই হালকা ডার্ক ছিল সেইজন্য আমি ব্যাকগ্রাউন্ডে টোন দেওয়ার চেষ্টা করতেছি। আর এই ক্লাসটা সম্পর্কে আমি আপনাদের কাছে আরও বিস্তারিত তুলে ধরি। এই ক্লাসটা কিন্তু আমি রিয়ালিস্টিক করার জন্য আমাকে সময় দিতে হবে। আপনারা অনেকেই হয়তো দেখতেছেন আমি আমার এই ভিডিওটা মাত্র ৯ মিনিট ১০ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। কিন্তু আপনারা হয়তো জানেন না আমার এই ধরনের পেন্সিল স্কেচ আমার নিজের করতেও কিন্তু প্রায় ঘন্টাখানেকের উপরে লাগে। আর এটা যেহেতু আমি অনলাইন ক্লাস নিচ্ছি আমার এই ক্লাসটা নেওয়ার জন্য ২ দিন সময় দিতে হয়েছিল। ২ দিনে প্রায় আ ২ ঘন্টা আমাদের এই অনলাইন ক্লাসের এই একটা পেন্সিল স্কেচ করতে সময় লেগেছে। এখানে ২ ঘন্টা এমনি লাগেনি। যেরকম আমি ড্রয়িং করেছি, ড্রয়িং করার পরে আমার অনলাইন ক্লাসে যারা ছিল ওদেরকে আমি বলেছি যে, "তোমরা কি, কি ড্রয়িং করছো? তোমাদের ড্রয়িংটা আমি একটু দেখতে চাই।" ওদের ড্রয়িংগুলো দেখার পরে ওদের ড্রয়িংগুলোর ভুলগুলো ধরাই দিয়েছি যে, কারটা কেমন হচ্ছে, কোথায় বাঁকা হচ্ছে, কোথায় তেড়া হচ্ছে, কে সার্কেল, লাইন, ওভাল ব্যবহার করতেছে না। এগুলো ধরাই দেওয়ার পরেই আমি আবার পেন্সিল স্কেচ শুরু করি। মানে স্টেপ বাই স্টেপ। আমি একটা স্টেপ করব, তারা আমারটা দেখে সেই স্টেপটা ফলো করবে। দেন আমি একটা ধাপে আগাবো, তারাও আমার সাথে, সাথে একেকটা ধাপ করে আগাবে। এইভাবে যখন তারা আমার সাথে, সাথে আঁকবে এবং কি তারা তাদের ভুলগুলো আমাকে অনলাইন ক্লাসে একদম সরাসরি ক্যামেরার সামনে দেখাচ্ছে। আমি ভুলগুলো দেখে, দেখে বলে দিচ্ছি। অনেক সময় ক্যামেরার সামনে দেখালে কষ্ট হয়। এইজন্য তারা কি করে ফটোগ্রাফি তুলে সাথে, সাথেই গ্রুপে দিয়ে দেয়। আমি সেই গ্রুপের ছবিটাই বড় স্ক্রিনে তাদের সামনে তুলে ধরে দেখাই যে পাশাপাশি অরিজিনাল ছবি এবং কি তাদের আঁকা ছবিটা পাশাপাশি রেখে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে তাদের ছবির মধ্যে মানে সমতা বা সামঞ্জস্যতা নেই বা পার্থক্য কোথায়, কোথায় মিল আছে, কোথায় অমিল আছে এই জিনিসগুলো তুলে, তুলে তাদের ড্রয়িংগুলো ঠিক করে দিই। তারপর ধাপে, ধাপে আমরা তারা সবাই মিলে একসাথে পেন্সিল স্কেচ করি। নরমালি আমার এই ধরনের পেন্সিল স্কেচ যখন আমি ১ম দিকে শুরু করি মানে আমি আমার লাইফের কথাই বলি। আমি যখন ১ম দিকে পেন্সিল স্কেচ করতাম আমি আর্ট কলেজে ভর্তির আগে থেকেই টুকটাক পেন্সিল স্কেচ করতাম। বাট পেন্সিল স্কেচ করার নিয়ম নীতি এগুলো সম্পর্কে কোনো আইডিয়া ছিল না এবং আর্ট কলেজে ভর্তির আগেও আমি বুঝতে পারতেছিলাম না যে 2B, 4B, 6B সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না বলতে গেলে। আমি আর্ট কলেজে যাওয়ার কিছুদিন আগেই মাত্র 2B, 4B, 6B পেন্সিল সম্পর্কে ধারণা পেয়েছিলাম।
তা সেই জায়গাগুলো থেকে আমার কাছে এই যতটুকু মনে আছে যে আমি যখন পেন্সিল স্কেচ খুব ভালোভাবে পেন্সিল স্কেচ হওয়া শুরু করে বা আমি পেন্সিল স্কেচ অনেক সুন্দর করতে আ শুরু করেছি আরকি। সেই মুহূর্তে কিন্তু একটা পেন্সিল স্কেচের পেছনে আমার প্রায় ৬ ঘন্টা ৮-৯ ঘন্টার মতো সময় দিতে হয়েছিল। শুরুর দিকে আপনার ভালো ছবি আঁকানোর জন্য অবশ্যই অনেক বেশি সময় দিতে হবে। আপনারা যদি কেউ মনে করেন যে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে অনেক ভালো ছবি আঁকতে পারবেন, বিষয়টা মোটেও এরকম না। এটা হচ্ছে ১ম দিকে প্রচুর সময় দিতে হবে। যেমন আঁকতে যখন আপনি দক্ষ হয়ে যাবেন, তখন দেখবেন যে আর আপনাকে বেশি সময় দেওয়ার প্রয়োজনই হচ্ছে না। তখন আপনি অল্প সময়ে খুব দ্রুতই খুব সুন্দর ড্রইং বলেন, ওয়াটার কালার বলেন, স্কেচ বলেন সবকিছুই খুব অল্প সময়ে করতে পারেন। কিন্তু শুরুর দিকে আপনাকে প্রচুর সময় দিতে হবে। আর উল্টোপাল্টা সময় দিয়ে কোনো লাভ নাই। অবশ্যই আপনাকে আপনি যেই ছবি টা নিয়ে এই ছবিটা আঁকাবেন, মানে যে ছবির রেফারেন্স নিয়ে এই ছবিগুলো আঁকাবেন, অবশ্যই সেই ছবিটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনারা হয়তোবা দেখতেছেন যে আমি শুধু এই ছবিটার দিকেই তাকাইছি। বাস্তবে আমি যখন অনলাইন ক্লাস নিয়ে আমার স্টুডেন্টরাও মনে করতেছে আমি এই ছবিটার দিকেই তাকাইছি। কিন্তু আমি যেই ছবির রেফারেন্স নিয়ে এই ছবিটা আঁকাচ্ছি, আমি ওই ছবিটার দিকেও প্রায় 50% তাকাই। তার মানে হচ্ছে আমি যেই ছবিটা দেখে এই ছবিটা আঁকাচ্ছি। এখন আপনারা যেই পেঁপের ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আমি আঁকাচ্ছি। আমি যেই ছবিটা দেখে আঁকাচ্ছি, সেই ছবিটার দিকে যতবার তাকাচ্ছি, আমার পেপার দিকে ঠিক ততবার সময় আমি তাকাচ্ছি। আমি চেষ্টা করি দুটার দিকে 50-50 বার সময় দেওয়ার জন্য। এবং কি যারা ভালো ছবি আঁকে বা যারা প্রফেশনাল, যারা চারুকলা করে, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে তারা যখন সরাসরি কোনো ছবি আঁকে বা কোনো কিছু দেখে আঁকে, তারা শুধু যে নিজের পেপারের দিকেই তাকায় থাকে বিষয়টা এমন না। তারা হচ্ছে যে জিনিসটা দেখে আঁকে সেদিকেও যতবার তাকায়, নিজের পেপারের দিকেও ততবার তাকায়। বারবার তাকায়। বারবার চোখটা ওইদিকে নেয় একবার নিজের সাবজেক্টের দিকে নেয়। এভাবে দেখতেই তারা ছবিটা রিয়ালিস্টিক করে। এজন্য প্রচুর দেখতে হবে। আর আমরা অনেকেই আছি নিজের পেপারের দিকেই তাকায় থাকি। আমরা যেটা দেখে আঁকাই সেদিকে আমরা অত গুরুত্ব দিই না, ফোকাস দিই না। এজন্য আমাদের ছবিগুলো রিয়ালিস্টিক হয় না। আরেকটা জিনিস হচ্ছে 2B, 4B, 6B পেন্সিল আমরা যে ইউজ করি, এইখানে কিন্তু বাজারে অনেক লোকাল, অনেক লো কোয়ালিটির পেন্সিলও 6B লেখা থাকে, 4B লেখা থাকে। অবশ্যই আপনারা যখন পেন্সিল স্কেচ করতে যাবেন, অবশ্যই সবগুলো পেন্সিল যাতে একই ব্র্যান্ডের হয় এদিকে একটু খেয়াল রাখবেন। কারণ প্রত্যেকটা পেন্সিলের 2B একরকম হয় না। প্রত্যেকটা ব্র্যান্ডের 4B, 6B পেন্সিলের যে কালো যে ব্যাপারটা, লাইট, ডার্ক যে ব্যাপারটা একরকম হয় না। আলাদা ব্র্যান্ডের 2B আলাদা গ্রেডের হয়ে থাকে। আমি নিজে ছবি আঁকতে গিয়ে এই জিনিসগুলো বুঝতে পারছি। আমার কাছে নরমালি হচ্ছে ফেভার ক্যাস্টেল, তারপরে স্টেডলার, এই পেন্সিলগুলো বেশি ভালো লাগে। তারপরেও আরও পেন্সিল আছে যেমন কাশ্মীর, তারপর পেট্রা, এই পেন্সিলগুলো অনেক ভালো। ম্যাটাডোর ভালো, বাট ম্যাটাডোরের ভিতরেও আমি ওইরকম ফিলিংস পাই না যেরকম স্টেডলার, তারপরে ফেভার ক্যাস্টেল এর মধ্যে যেরকম ভালো লাগা তৈরি ম্যাটাডোরের ক্ষেত্রে এরকম হয় না। আর ম্যাটাডোরটা আমার কাছে ওরকম ওই পেন্সিলগুলো পারফেক্ট মনে হয় না। এইজন্য আমি হচ্ছে স্টেডলার, ফেভার ক্যাস্টেল এগুলো ইউজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকের এই ছবিটা যখন আমি ক্লাস নিই, ওরাও আমার সাথে অনেক ধৈর্য ধরে আঁকাচ্ছিল। আসলে ওদের যদি আগ্রহ না থাকতো বা ওরা যদি আগ্রহী না হতো, আমার পক্ষে ২ দিন প্রায় ২ ঘন্টার মতো সময় নিয়ে এই ছবিটা আঁকার প্রতি ইচ্ছাটা থাকতো না। স্টুডেন্টদের আগ্রহ না থাকলে কিন্তু টিচারদেরও এই ধরনের ছবিগুলো আঁকতে একটুও ইচ্ছা করে না। আমার স্টুডেন্ট যারা ছিল এই অনলাইন ক্লাসে, এই ক্লাসটাতে, এটা অনেক আগের ক্লাস। তারপরও ভিডিও দেওয়া হয়নি কখনো, তাই আজকে সেই ভিডিওটা দিচ্ছি আপনাদের সামনে এডিট করে। ওদের আগ্রহ ছিল বলেই আমরা হচ্ছে এই ক্লাসটা ২ দিন নিতে পারছি। আর আগ্রহ না থাকলে আমি নিজেও অনেক সময় দেখি যখন ওদের কোনো ছবি আঁকতে ভালো লাগতেছে না বা ভালো লাগে না, আমি চেষ্টা করি ওই সাবজেক্টগুলো এভয়েড করার জন্য। কারণ আপনার ছবি আঁকার প্রতি ভালো লাগা থাকতে হবে। আমরা জোর করেই একজনকে চাপ দিয়ে বলে দিতে পারি, "তোমাকে এটাই আঁকতে হবে, তোমার এইটা না আঁকলে তুমি ছবি আঁকা কিছুই পারবা না।" এই জিনিসগুলো বললে ছবি আঁকার প্রতি যে আগ্রহ, যে ভালো লাগা, সেটা সময়ের সাথে নষ্ট হতে থাকে। অবশ্যই সবার পূর্ণ স্বাধীনতার সাথেই ছবিটা আঁকা উচিত এবং যার যেই ধরনের ছবি আঁকতে ভালো লাগে তাকে সেই ধরনের ছবি আঁকার প্রতি উৎসাহ দিয়েই ছবিটা কন্টিনিউ করা উচিত। সময়ের সাথে মানুষের চয়েস, পছন্দ পরিবর্তন হয়। তখন দেখা যায় আস্তে তারা একাডেমিক যে ছবিগুলো থাকে সেগুলো তারা কিন্তু আস্তে ভালো করবে। আমার এই পুরা প্রায় ৯ মিনিটের এই সম্পূর্ণ ভিডিওতে আমি অনেক কথাবার্তা বলছি। আমি জানি যে যারা বোঝার তারা বুঝছে, যারা বোঝার তার কিছুই বোঝে নাই। কিন্তু আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখলে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আজকের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।